हरे राम 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 हरे हरे। नित्यानंद जगद गुरु गौरवंशा कल्पतरु। नित्यानंद जगद गुरु गौरवंशा कल्पतरु। नित्यानंद जगद गुरु गौरवंशा कल्पतरु। महाप्रभु सीताराम पंडित श्रीवास। महाप्रभु सीताराम पंडित श्रीवास। महाप्रभु सीताराम पंडित श्रीवास। महाप्रभु सीताराम पंडित श्रीवास। गौरावारे गदाधरे नित्यानंद जगद गुरु गौरवंशा कल्पतरु। नित्यानंद जगद गुरु गौरवंशा कल्पतरु। नित्यानंद जगद गुरु गौरवंशा कल्पतरु। আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগদ গুরু গৌরবংশা কল্পতরু। প্রণমঃ কলি যুগ।
যুগ যুগ প্রণব কলিযুগ সর্বযুগ কলিযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আপনার মানবদান নমস্কার। কাশিমবাজার দুলালী মাতা পূজা উপলক্ষে বিশিষ্ট শিল্পী কীর্তনিয়া কৃষ্ণপাল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের এই কীর্তন গান অনুষ্ঠানে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শ্রীযুক্ত তপন দাস মহাশয়। তাকে মঞ্চে এসে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকছেন শ্রীযুক্ত হারাধন রুদ্র মহাশয়, প্রতাপ সিংহ রায় মহাশয় এবং মুক্তিপদ দাস মহাশয়। আপনারা মঞ্চে আসুন। কৃষ্ণপাল মহাশয়কে মাল্যদান করছেন শ্রীযুক্ত তপন দাস মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অন্যান্য শিল্পীদের মাল্যদান করবেন হারাধন রুদ্র মহাশয়, প্রতাপ সিংহ রায় মহাশয় এবং মুক্তিপদ দাস মহাশয়। সকলে করতালি দিয়ে এই কীর্তন অনুষ্ঠানকে আনন্দমুখর করে তুলুন। সকলে উলুধ্বনি দিন। মহিলাদেরকে অনুরোধ করছি সকলে উলুধ্বনি দিন। যারা এনার ওধারে দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করছি আমাদের এখানে বসুন, রাস্তার উপরে কেউ দাঁড়াবেন না। সর্বশেষ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পশ্চিমবঙ্গের পশুপতি ঘোষ মহাশয় কৃষ্ণপালকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। ইনি হচ্ছেন কীর্তনিয়ার প্রচারক পশ্চিমবঙ্গের। পশুপতি ঘোষ মহাশয়কে আমাদের কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। শুরু হচ্ছে কীর্তন গান অনুষ্ঠান। সকলে মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রণব কলিযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ধন্য কলিযুগ ধন্য যাহাতে অবতীর্ণ
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীল অদ্বৈতাচার্য প্রভুর ডাকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব তিনি এবার নেমে এলেন গোলক থেকে ভুলকে। ভুলকে নামার সময় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নামলেন যে আমি যাব, জীবের হৃদয়ে ধর্ম স্থাপন করব, দিকে দিকে ধর্ম প্রচার করব, কিন্তু প্রাণে না মারিব কানে। কথা দিয়ে কথা রাখলেন। প্রমাণ বৈষ্ণব মহাজনী পদ। মহাজন পদকর্তা গৌরগুণগ্রাহী হয়ে গৌরগুণের কথা বলতে গিয়ে বললেন, দুরমতি অতি পতিত পাশন্নি, দুরমতি অতি পতিত পাশন্নি, প্রাণে না মানিল কানে। হরি নাম দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের নারে। কথা দিয়ে কথা রাখলেন। একমাত্র ব্যতিক্রম কলিযুগ, যে যুগে ধর্ম স্থাপন হলো, ধর্ম প্রচারও হলো, কিন্তু কেউ বধ হলো না। যারা বিধর্মীর আচরণ করল তাদেরকে প্রাণে মানলেন না, তাদের চিত্তটা শুদ্ধ করে দিলেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত জগাই মাধা চিত্ত শুদ্ধ করেছিলেন বলেই তারা পরবর্তীকালে কাটোয়া গঙ্গা ঘাটে বসে দুই ভাই পাশাপাশি বসে গঙ্গা স্নানের পর তখনও পর্যন্ত কোনো কিছু আহার করেনি, কমি জলগ্রহণ পর্যন্ত করেনি। অর্থাৎ দুই ভাই মনের ইচ্ছা জলপান তখন করব, আহার তখন করব, আগে হরিনাম জপ করব, তারপর। কি ব্যতিক্রম ঘটনা! সত্যযুগে হিরণ্যক্ষ হিরণ্যকশিপু বধ, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ বধ, দাপর যুগে কংস শিশুপাল বধ, কলিযুগে জগাই মাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মুসলমান মলয়চাঁদ কাজী উদ্ধার। কাউকে প্রাণে বধ করল। আরেকটা দিক আমাদের ভাবা দরকার, আমরা প্রত্যেকে যে সংসারী মানুষ কুটিরে থাকি, আমাদের প্রত্যেকের কুটিরে আসন করি আমাদের আরাধ্য মানে ভগবান, তিনি আসনের উপরে বসে আছেন। কারোর আসন রত্ন সিংহাসনে গড়া,
কারোর ঘরের আসন কাঠের আসন, কারোর ঘরে পাথরের আসন। যে আসন বানাতে পারলো না, যার সামর্থ্য নাই, সে একটি শালু কাপড় পেতে তার উপরে ঠাকুরকে বসালেন। তার মানে কথাটা কেন বলছি, ব্যতিক্রম কলিযুগ। আসনের ঠাকুর কিন্তু আসনে রইল না, আসনের ঠাকুর সোজা নেমে এলো পথে। পথে এসেছিলেন বলেই আমার মতো মানুষ তার কোল পেল। যার জন্য এই কথার উপরে ভিত্তি করেই পশ্চিম বর্ধমানের চুরুলিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি একটি গান লিখলেন। মহাপ্রভু বহু সুন্দরে বহু পরে এলে, কিন্তু পরে এসো অন্তহিত দর্শন করলেন গৌর সুন্দর। যারা চাক্ষুষ দর্শন করে যা পেল না, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অন্তহিত দর্শনের মধ্য দিয়ে তা পেলেন। যার জন্য তিনি লিখলেন, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে লোকধ্বনি, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে যায় না দেওয়া বলে দেয় সে দেখে তারে, যারে কোলে যায় না দেওয়া বলে দেয় সে দেখে তারে, যারে কোলে যায় না দেওয়া, 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 বলে দেয় দেখে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, যারে বলে যায় না দেওয়া বলে দেয় সে দেখে তারে, যারে বলে যায় না দেওয়া বলে দেয় সে দেখে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। পাখির ঝিনুকে
পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। জগতে জগাই না যাই মগ্ন যারা পাকের পাকে, জগতে জগাই না যাই মগ্ন যারা পাকের পাকে, জগতে জগাই না সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে। না না, যারে বলে যায় না দেওয়া বলে দেয় সে দেখে তারে, যারে বলে যায় না দেওয়া বলে দেয় সে দেখে তারে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে। উদার ভক্তিতা ঠাই নেয় সকল যাতে, উদার ভক্তিতা ঠাই নেয় সকল যাতে, উদার ভক্তিতা ঠাই নেয় সকল যাতে, উদার ভক্তিতা ঠাই নেয় সকল যাতে। তোমরা নাকি দেখেছ কেউ, তোমরা নাকি দেখেছ কেউ সচল জগন্নাথে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে বলে যায় না দেওয়া বলে দেয় সে দেখে তারে, যারে বলে যায় না দেওয়া বলে দেয় সে দেখে তারে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে। তোরা এই সেই প্রাণের প্রাণ গৌর হরি, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জীবের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে সাঙ্গপাঙ্গ নিয়ে শিকল করতালের ধরিতে প্রচার করলেন। যার জন্য বৈষ্ণব জগতে একটা কথা খুব প্রচলিত, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচারক শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। এখানে কিন্তু নিতাই চাঁদের কথা বলা হয়, কেননা শ্রীমন নিতাই চাঁদ আমাদের এই একচক্রা ধামের ধাম ধামেশ্বর শ্রীমন নিতাই চাঁদ কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করেনি উচ্চস্বর। যার জন্য নিতাইগণের যারা দীক্ষিত তারা দেখবেন কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চস্বরে গায়। আমরা যেমন সাধারণ স্তরের মানুষ অন্যান্য মত পথ ধরে দীক্ষা যারা পেয়েছি, কৃষ্ণমন্ত্রে দীক্ষিত বৈষ্ণব ধর্ম অবলম্বন করে আছি, আমরা যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চস্বরে গাইতে কোনো সংকোচ হয় না, কিন্তু তাদের ভিতরে একটা সংকোচ আছে। কেন? কারণটা কি? তারা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চস্বরে গায় না কেন? যেমন এখানে দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, আমি জানি না আপনারা যারা শ্রোতাবর্গ কে কোন মত ধরে পথ ধরে ঈশ্বরের সাধনা করছেন আমার জানা নেই, কিন্তু যে মতে যে পথেই থাকুন না কেন, গুরুচরণ আশ্রয় করে দীক্ষা নিলে সে কালী, কালীর উপাসনা করুক, আর কৃষ্ণের উপাসনা করুক, আর শৈব উপাসনা করুক, এই তিন ঘরে কিন্তু বীজ মন্ত্র আছে। বীজ মন্ত্র কখনো উচ্চস্বরে কেউ কখনো বলে না। বীজ মন্ত্র যে যখন জপ করে তার পাশে যদি কেউ কান পেতে বসে থাকে সে শুনতে পায় না। কেন না? বীজ মন্ত্র কখনো উচ্চারণ হয় না। উচ্চারণ যে কোনো কথা উচ্চারণ হলে দেখবেন আমাদের এই দুটো ঠোঁট ফাঁক হয়ে যায়। দুটো ঠোঁটকে আপনি বুঝে রাখতে পারবেন না। বুঝে কখনো কথা বলা যায়?
যায় না। ঠিক তেমনি মন্ত্র উচ্চারণ করতে গেলে ঠোঁট ফাঁক করতে হয়, কিন্তু বীজ মন্ত্রটা কিন্তু উচ্চারণের জিনিস নয়। বীজ মন্ত্র হলো বীজ মন্ত্রের যে স্বরূপ, সেই স্বরূপটাকে ভাবনার মধ্যে আনতে হয়, তবে আমার বীজ মন্ত্র জপ সার্থক। না হলে কি হলো, না হলে শুধু মন্ত্রটা আমার বলা হলো, যার জন্য প্রত্যেক গুরুদেব, যারা ভজনীয় গুরুদেব তো সব গুরুদেব তো ভজনীয় হয় না, যার জন্য এইসব কথা সেবকের সঙ্গে আলোচনাও করে না। যারা ভজনীয় গুরুদেব তারা দেখবেন সেবককে এই শিক্ষাগুলো ধরে ধরে দেয় যে বীজ মন্ত্র যখন জপ করবে এই ঠোঁট যেন ফাঁক না হয়, ঠোঁটটা বন্ধ থাকে, আর মন্ত্রের স্বরূপটাকে ভাবনার মধ্যে এনে সে তুমি করগুণে করো আর মালায় জপ করো, তুমি একটা করে পদ যখন অতিক্রম করছো তখন স্বরূপটাকে ভাবনার মধ্যে আনো, তবে তোমার বীজ মন্ত্র জপ সার্থক। তো এই কথাগুলো এলো কেন না, এই হরে কৃষ্ণ মহামন্ত্র না নিতাই গণের যারা দীক্ষিত, তাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হলো বীজ মন্ত্র, যার জন্য তারা উচ্চস্বরে গায় না, উচ্চস্বরে বলে না, বুঝে গেল? যার জন্য নিতাই চাঁদ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করেনি। নিতাই চাঁদ প্রচার করেছেন হরিবলা ধ্বনি, আর গৌর সুন্দর প্রচার করেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। যার জন্য নিতাই চাঁদকে যখন মহাপ্রভু গৌর সুন্দর আদেশ করলেন যে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ঠাকুর হরিদাসকে নিয়ে গিয়ে হরিনাম প্রচার করো, তখন নিতাই চাঁদ ঠাকুর হরিদাসকে নিয়ে পথে যখন বাহির হলো হরিনাম প্রচারে, তখন এসে কি শিক্ষা দিল? শিক্ষা দিল তোমরা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এটা নিতাই চাঁদের সেবকের কথা। আর পাশে ছিল ঠাকুর হরিদাস, তিনি তখন খুব দিনহীন কাঙালের মতো বেশ নিয়ে ভাব দিয়ে নিতাই চাঁদকে বললেন, ও মহাপ্রভু, এই যে নিতাই চাঁদকে যে মহাপ্রভু বলছে, বেশিরভাগ মানুষের ধারণা মহাপ্রভু কাকে বলছে? মহাপ্রভু বলছে গৌর সুন্দরকে। গৌর সুন্দর একা মহাপ্রভু নয়, মহাপ্রভু আখ্যাটা দেওয়া হয় ভগবত তত্ত্বে। গৌর সুন্দর যেমন ভগবান, তেমনি জানবেন মানবেন নিতাই সুন্দর ভগবত তত্ত্ব। মানে ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম, এবার আমার নিতাই সুন্দর, যার জন্য নিতাই সুন্দরকে আখ্যা দেওয়া হয়েছে মহাপ্রভু নিত্যানন্দ, মহাপ্রভু গৌর সুন্দর, মহাপ্রভু শ্রী অদ্বৈতাচার্য। এই তিন তনুতে কোনো ভেদ নাই, ইথে ভেদ বুদ্ধি যা। যেমন আমি বক্তা, আমি আপনাদের কাছে বলছি, কথা উপস্থাপনা করছি, আপনারা শুনছেন, ভালো লাগছে, খুবই ভালো লাগছে কথাগুলো। এখন দেখা গেল আমার ভেতরে আবার এই জায়গাটা কিন্তু ভাব, এই তিন তনুর মধ্যে ভেদাভেদ নাই, নিশ্চয়ই ভেদ আছে। এইরকম যখনই ভাব জাগবে, তাহলে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলে দিলেন কয়ার ছন্দে, এই তিন তনুতে ভেদ বুদ্ধি যা, সে যাও ছাড় খা। এই যে ছাড় খার যেতে বললো, এখানে কথা আছে, ছোট্ট করে বলি। এই ছাড় খার বানানটা একই বানান। এই জড়জগতে আমরা কলহ বিবাদ হলে বলি না, ওই ছাড়ে খারে যাবি, ওই ছাড় খার বানান আর চৈতন্য ভাগবতে ছাড় খার বানান একই বানান। আপনি ক্ষেতবশত তাকে বলছেন কোনো মানুষকে তুই ছাড়ে খারে যাবি, আর এখানে বৃন্দাবন দাস ঠাকুর তিনিও কিন্তু আক্ষেপ করে ক্ষেত করে বলছে যারা তিন তনুতে ভেদ করবে তারা ছাড়ে খারে যাবে। কিন্তু তাহলে ছাড়ে খারে যাবে কথাটা শুনলে একটু কেমন মনের মধ্যে কিন্তু জাগে না, যে আপনি তো পরম বৈষ্ণব, আপনি ভক্তির পথে থেকে আপনিও বলছেন ছাড়ে খারে যাক। মনে রাখবেন, ছাড় খান বানান এক হতে পারে, ছাড় খার কথাটা ক্ষেতবশত হয়তো বলা হয়, কিন্তু এখানে ভাবটা আলাদা। বলে কিরকম? এই যে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন ছাড়ে খারে যাবে, কোনো মানুষের কোনো সাংসারিক জনজগতের কোনো ক্ষতিকর হবে না তিন তনুতে ভেদ করলে। তার আয় উন্নতি যেমন আছে তেমনই থাকবে, তার সুখ সমৃদ্ধি হবে, তার শান্তি সমৃদ্ধি হবে, সব হবে, কিচ্ছু কিন্তু
কিন্তু হ্যাঁ খামতি হবে না, কিন্তু ভক্তি রাজ্যে তার অধঃপতন হবে। সে যখন ঠাকুর সেবায় বসবে, জপ ধ্যান করতে বসবে, তখন দেখা যাবে জপ ধ্যানে তার স্বরূপ আর আস্বাদন হচ্ছে না। তখনই সে উপলব্ধি করতে পারবে আমি নিশ্চয়ই ছাড়ে খাড়ে যাচ্ছি ভক্তি রাজ্যে। এই কথাটা এই অর্থে বলা হয়েছে যে এই তীর্থরূপে ভেদ বুদ্ধি যা, সেই যাব ভক্তি রাজ্যে ছাড় খা। যার জন্য এই হৃদয় সুন্দর মহাপ্রভুর উদ্দেশ্যে হরিদাস ঠাকুর বললেন, মহাপ্রভু আমার একটা ইচ্ছা জেগেছে, আপনি তো বলছেন ভজ গৌরাঙ্গ প্রহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমার বলতে ইচ্ছে হয় যে জনা গৌরাঙ্গ ভজে আমি হই তার দাস রে। নিতাই সুন্দর ঠাকুর হরিদাসকে নিয়ে কি প্রচার করলো? তত্ত্ব যে কৃষ্ণ সেই গৌর, অর্থাৎ তোমরা গৌর ভজ, তোমরা গৌর চিন্তা করো, গৌর কথা বলো, গৌরকে স্মরণ করো, গৌরকে ভক্তি করো। সেই ব্রজের কৃষ্ণের গৌর অবতার। কিন্তু দেখুন এত তত্ত্ব কথা প্রচার আছে। আমার কীর্তন জীবনে এই প্রথম এই কাশিম বাজার দুর্গামণ্ড প্রাঙ্গণে চুক্তিবদ্ধ হয়ে কীর্তন করবার কথা দিয়েছি, এই প্রথম সুযোগ পেয়েছি। আজকে সভা মধ্যে বসে বলি, এই সকল কথা কিন্তু আমরা শুনে অভ্যস্ত, এই সকল তত্ত্ব আমাদের সকলেরই জানা যে ব্রজের কৃষ্ণের গৌর অবতার, মুখে বলছি, অথচ আমি সেই বাঙালি ভক্ত এখনো মেনে নিতে পারিনি যে গৌর সুন্দর আমার কলিযুগে সাক্ষাৎ ভগবান। যার জন্য আরে ধারে প্রশ্ন করি, আচ্ছা গৌর কি ভগবান? আপনি তো কিছুক্ষণ আগে বলতেন ব্রজের কৃষ্ণের গৌর অবতার, তারপরে কেন মনের মধ্যে কিন্তু জাগলো? কেন মেনে নিতে পারলাম না? কেন পারলাম না? গৌর সুন্দর দেখা যাচ্ছে তিনি কৃষ্ণ নাম জপ করছেন বসে বসে, তিনি কৃষ্ণ বলে কাঁদছেন। তাহলে যে কৃষ্ণ সেই গৌর যদি হয়, তাহলে কৃষ্ণ তো কখনো কৃষ্ণ নাম করে কাঁদেনি, কৃষ্ণ তো কখনো কৃষ্ণকে নিজেকে খুঁজে বেড়ায়নি, কৃষ্ণ তো কৃষ্ণ বলে কখনো ধুলায় গড়াগড়ি দেয়নি। তাহলে কৃষ্ণ যদি গৌর হয়, তাহলে সে কেন কৃষ্ণ বলে কাঁদে? এখানেই তো উপলব্ধি, জীব শিক্ষা। আজকে প্রাণের প্রাণ গৌর সুন্দর যদি কৃষ্ণ নাম জপ না করতো, আমার মতো সংসারী মানুষের লোক জানতো না, লোক ভাষাটা ব্যবহার করলাম। আমি কোনো অন্যান্য ভাষায় গেলাম না, খুব চলতি ভাষায় বললাম লোক, লালসাও বলিনি, লোক। লোক জানতো না যে আমি কৃষ্ণ নাম জপ করব। আজকে যদি মহাপ্রভু গৌর সুন্দর ওই জপে কৃষ্ণ বলে যদি জপ করতে করতে না কাঁদত, আমার আপনার চোখে দু ফোঁটা জল পড়তো না। সে শিক্ষা দিয়েছে যে ও কলিরজি, মানে তিনি তার ভাব নিয়ে বলেছেন যে শুনুন কলিরজি, শুধু কৃষ্ণ নাম জপ করলে হবে না, কৃষ্ণ নাম জপ করতে হবে, জপের সঙ্গে কান্নাও জুড়ে দিতে হবে। বলে কেন? এখানে সুন্দর একটি কথা আছে, তবে কথাই বলবো না, সুরে লয় বলি। জপ আর কাঁদো সে, তুমি জপ আর কাঁদো সে, যত কাঁদেবে যত কাঁদেবে যত কাঁদেবে প্রাপ্তি নিকট হবে। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃষ্ণ জপ আর কাঁদো বসে। যদি জপ করতে বসো, তারপরে জপের সঙ্গে তোমার কান্না যুক্ত হবে। এখানে কথা বুঝে নিতে হবে।
কৃষ্ণ নাম জপ, আর কৃষ্ণ নাম আমি পথে চলতে চলতে করছি। জপ আর পথে চলতে করা, পথ চলতে চলতে করা এক নয়। আপনি যে কোনো মন্ত্র যখনই জপে বসবেন তখন আপনাকে একটা আসন পাততে হবে, এবং সেই আসনটা আবার শুদ্ধিকরণ করতে হবে। শুধু আসন পাতলে হবে না। আমি বহুবার বহু সবাই শিক্ষামূলক কথাগুলো বলেছি, যেটা ভাতের হাড়ির সঙ্গে এক করলে হবে না। ভজন সাধনটা উপলব্ধির বিষয়। আমি গীতা পাঠ করছি, কিন্তু সাধন ভজনের উপলব্ধি করব। মানুষ তো সময় বুঝে বইও পড়ে, উপন্যাসও পড়ে, গল্প পড়ে। সেই রকম ভাবে আমি গীতাটা প্রতিদিনই পাঠ করছি, কিন্তু আমি উপলব্ধি করি। উপলব্ধি যখনই হবে তখনই মানুষ ভেতরে তার জাগবে যে না, আমি আর অন্য কিছু খাবো না। কি খাবো না? না, যা ভগবানকে দেওয়া যায় না তা খাবো না। যে দ্রব্যটা ভগবানকে নিবেদন করে করা যায়। নিবেদন করা মানে কি? নিবেদন করা মানে হচ্ছে তিনি গ্রহণ করলেন। তাহলে তিনি যে গ্রহণ করেছেন তাহলে তার উচ্ছিষ্ট, সেই উচ্ছিষ্ট দ্রব্য আমি পাবো। এই উপলব্ধিটা কি থেকে আসবে? পড়লে, গীতা পাঠে, ভাগবত পাঠে, রামায়ণ মহাভারত, মহাজনী পদ বলি না, এটা আসবে হরিনাম। হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটা যত বেশি আমি জপ করব তত আমার ভেতরটা আস্তে 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 যত নোংরা ময়লা যা জমা হয়ে আছে সব আস্তে আস্তে কেটে যাবে। একদিনে হয় না। হয়তো এই জন্ম হলো না, এখানে কথা আছে, এই জন্ম হয়তো হলো না, কিন্তু আমার অনুশীলন থামবে না। প্রতিদিন আমি অনুশীলন করব। যার জন্য আমাদের পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ একটি গান লিখেছেন, যে গানের কথাগুলো যদি আমরা উপলব্ধি করি, কথাগুলো সত্যি বাস্তবতা আছে। হরিনাম সবসময় করা যায়। হরিনাম যদি জপ করতে বসি তখন আমাকে আসন পেতে বসতে হবে। কিন্তু আমি যদি মনে করি আমি হরিনাম সর্বসময় করবো, সবসময় করা যায়। বাসি মুখে করা যায়, বাসি কাপড়ে করা যায়, বাসি বিছানায় বসে করা যায়, ছাদে পায়চারি করতে করতে করা যায়, যে কোনো কাজকর্ম করতে করতে করা যায়। এমনকি আমি যে একটি মেয়ে মানুষ, 5টা দিন আমি ঠাকুর ঘরে যেতে পারিনি, ঠাকুরের কোনো কাজকর্ম করতে পারিনি। আমার গুরু ঘর থেকে আমাকে নিষেধাজ্ঞা জানি, নিষেধ করে দিয়েছে যে ওই 5টা দিন তুমি ঠাকুর ঘরে ঢুকবে না। কিন্তু ওই গুরু ঘর থেকে আমার গুরুদেব শ্রীমুখে আমার বলে দিয়েছেন এই 5টা দিন তুমি বীজ মন্ত্র জপ করবে না, উপবাস থাকে, তাতে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু হরিনাম কিন্তু তুমি বন্ধ করবে না। ওই 5টা দিন তুমি হরিনাম করে দিও। কেন? এই কলিযুগটা হচ্ছে হরিনামের যুগ। এই যুগটা হচ্ছে সামাজিক যুগ। এই যুগে পূজা পাঠ ধ্যান যজ্ঞ কিচ্ছু হবে না। বলছে আমারও হবে না, বলছে না আমি যে কীর্তন করছি আমারও হবে। কলির জীব মানে যারা মনুষ্য কুলে জন্মেছে তাদের হবে না। কেন হবে না? বলে যুগটা হচ্ছে জনিগত মন। আপনি কি করে ধ্যান করবেন, কি করে পূজা পাঠে বসবেন? একাগ্রতা কোথায়? একাগ্রতা যেমন আমার অভাব, একাগ্রতা আপনার অভাব। যার জন্য সব দিক বিবেচনা করে শাস্ত্রজ্ঞ পণ্ডিত প্রবর আমার বহু সুন্দর তিনি কি করলেন? জীবের হিতার্থে কল্যাণার্থে নাম প্রচার করলেন। পথ চলিতে উলধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তুমি নাম
বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে হরিনাম প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে তুমি নাম হরিনাম তুমি নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া হরিনামের মুখ্য ফল হলো দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ। এখন এই দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ করবার যার ইচ্ছা আছে সে ব্যক্তি কিন্তু জানবেন সে কিন্তু নিষ্ঠা নিয়ে হরিনাম করবে। মানে তার হরিনাম করবার ক্ষেত্রে যে পদ্ধতি, সেই পদ্ধতিগত ভুল কখনো চোখে পড়বে না। এখানে একটু খুলে বলতে ইচ্ছে হয়, যেমন এক শ্রেণীর মানুষ আছে বলে, আচ্ছা এরকম কিছু শাস্ত্রে লেখা আছে নাকি যে হরিনাম করব, হরিনাম করতে গেলে এই খাদ্যগুলো খাওয়া যাবে না? সব খেয়ে কি হরিনাম হয় না? মনে রাখবেন, কোনো শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বলুন, কোনো শাস্ত্রজ্ঞ বৈষ্ণব বলুন, আপনার এই কথা শুনে কখনো বলবে না যে না সব খেয়ে করা যায়। তারাও বলবে সব খেয়ে করা যায়। আপনার যদি ইচ্ছা আছে যে আপনি করুন, সব খেয়ে সব দিক বজায় রেখে আপনি করুন, কিন্তু কি জানেন, হরিনামের তো আনুষঙ্গিক অনেকগুলো ফল আছে, সেই ফলগুলো আপনি পাবেন। কিন্তু হরিনামের যে এক নম্বর ফল, মানে মুখ্য ফল, প্রধান ফল, সেই প্রধান ফল থেকে কিন্তু আপনি চিরকাল বঞ্চিত হয়ে থাকবেন। মানে সেই ফলটি কি? সেই ফলটি হচ্ছে দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ। যে দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভের আশা আমরা যারা মনুষ্য কুলে জন্মেছি আমরা যেমন করি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তারাও করে। এই দেবতাদের মধ্যে প্রধান হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। কেন তাকে প্রধান বলা হচ্ছে? দেবদেব মহাদেবকে বলছেন। কেন বলছে? মনে রাখবেন, দেবতারা যেমন আমরা এই যে দুর্গা মণ্ডপে এই বছর যে কীর্তন হবে এর জন্য একটা আলোচনা তো হয়েছে, তা একজনকে তো মাথা করেছি, এটা মানতে হয়। সব কাজে একজন মাথা থাকে, তারপর ধর থাকে, লেজ থাকে, সব থাকে, এটা না, তাকে মাথা করেছি। ঠিক তদ্রুপ দেবতারা যখন কোনো কাজের ডিসিশন নিতে যায় সর্বাগ্যে আগে ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মা যদি বলে যে হ্যাঁ করুন তো করে, ব্রহ্মা যদি বলে না এটা বলার অধিকার আর আমার নেই, আপনারা আমার কাছে এসেছে কিন্তু এই কথাটা বলার অধিকার আমার নেই, আপনারাও চলুন আমার সঙ্গে, আমিও আপনাদের সঙ্গে যাব। কার কাছে? স্বয়ং ভগবান গোবিন্দের কাছে। যখন তিনি নিজে ডিসিশন দিতে পারেন তখন, যার জন্য এই সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভের আশায় ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে ভগবান তোমাকে একটা কথা বলবো। তো ভগবান বলছে বলো। তো কথাটা হলো তুমি উপলব্ধি করো, হ্যাঁ, তোমার
তোমার কথা তো সকলের উপলব্ধি করতে পারে, তা আমার কথাটা তুমি অন্তর দিয়ে ভাবো। আচ্ছা বলতে পারো তুমি আমায় কেন দেবতা বললে? হ্যাঁ, তুমি আমাকে কেন দেবতা করলে? দেবতা করেছো বলেই তো আমার ভেতরে এই ব্রহ্মত্বের একটা অহংকার আমার রয়ে গেল। তাই আমি ভাবছি তুমি তো আর আমার কিছু পরিবর্তন ঘটাতে পারবে না, তবু আমি তোমার কাছে নিবেদন করি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে কি নিবেদন? বলে বলতে দাও। এবার নাও আমার ব্রহ্মভক্ত, নাও ব্রহ্মভক্ত, নাও ব্রহ্মভক্ত, দাও ব্রজে দাও সত্য, নাও ব্রহ্মভক্ত, দাও ব্রজে দাও ব্রজে দাও সত্য, ফিরায়ে না ব্রহ্মভক্ত। আমি আর ব্রহ্মত্ব চাই না, সব নিয়ে না, যা দিয়েছিলে আমি তোমায় দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে না। এবার আমি তোমার কাছে ভিক্ষা করছি কি? তোমার দাস হয়ে তোমার সেবা করব, দাস হয়ে তোমার নাম জপ করব। কারণ আমি দেখছি তোমার যত অনুগত দাস দাসী তারা অনেক সুখে আছে, আর আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েও সেই সুখ পাইনি। তাই সেই সুখ পাওয়ার জন্য আমি তোমার কাছে নিবেদন করছি, ভগবানের চিরবাঞ্ছিত যে প্রেম। তাহলে মিলে গেল। বিরিঞ্চির কথার অর্থ কি? শাস্ত্র যারা পড়েছেন তারা জানেন, শাস্ত্রের কথা যারা শুনেছেন তারাও জানেন। বিরিঞ্চির কথার অর্থ হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার এক নাম বিরিঞ্চি। তা সেই ব্রহ্মা বাসনা করছে কি? দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ। ভগবানের চিরবাঞ্ছিত যে প্রেম, এবার সেই প্রেম বহু সুন্দর আমার কৃপা করে জগতে ফেলিল ঢালি। কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। কাঙালের ধন কাঙালে পেল, কাঙালের ধন আমাদের কাঙালের গোসাই ঘরে এলো। হরি 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 কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। যার জন্য বৈষ্ণব মহাজনী পদ একেবারে শেষে এসে মূল কথাটা লিখলেন, এই হরিনাম সর্বত্র হচ্ছে। কোথায় কোথায় হচ্ছে? এক কথায় বলে দিলেন তিন ভুবন। তিন ভুবন মানে আপনিও জানেন, আমিও জানি। বিশেষ করে ভক্তি রাজ্যে যারা বসতি করে আছে, ভক্তিরসে যারা ডুবে গেছে, তারা তত্ত্বে বিশ্বাসী। যারা যুক্তিবাদী তারা তথ্যে বিশ্বাসী। আমি দুটো কথা এখন বলব, তত্ত্ব বলবো, তথ্য বলবো। তত্ত্ব কি? তিন ভুবন মানে হচ্ছে স্বর্গ, মর্ত, পাতাল। অর্থাৎ স্বর্গ হরিনাম হচ্ছে, মর্ত হচ্ছে, পাতাল হচ্ছে। এটা তত্ত্ব। এই কথা বিশ্বাস করবে কারা? যারা ভক্তির পথে এসেছে, যাদের ভাবটা হচ্ছে, মানে আমি কি বলবো, আমার ভাষায় আমি বলবো, আমার জ্ঞানের পরিধি থেকে যতটুকু আসছে মনে, অন্ধের মতো বিশ্বাস যাদের আছে ভগবানের, অন্ধের মতো বিশ্বাস যাদের আছে, যারা কখনো ভগবত তত্ত্ব, দেবতত্ত্ব, গুরুতত্ত্ব নিয়ে প্রশ্ন করে না, তর্ক করে না, তারা তত্ত্বে বিশ্বাসী। আর তথ্যে বিশ্বাসী যুক্তিবাদী। তাহলে তথ্যটা কি? কেউ যদি আপনাকে বা আমাকে প্রশ্ন করে যে দাদা আপনারা তো মাইকের সামনে বসলে পরে আপনাদের একটা আবেগ কাজ করে, আর সেই আবেগবশত শ্রোতাবর্গদের আপনার খুব ফলাও করে বলেন হরিনাম সর্বত্র হচ্ছে, হরিনাম সর্বত্র হচ্ছে, হরিনাম সর্বত্র হচ্ছে। আপনাকে প্রশ্ন করছি, কটা দেশের মানুষ হরিনাম আশ্রয় করেছে?
বলুন, তথ্য বলুন। প্রশ্ন করলেন, এই প্রশ্ন শুধু আমাকে নয়, আপনাকেও করতে পারে। যখন আপনি হরিনামের মহিমা গাইবেন, তখন দেখবেন যুক্তিবাদী যারা তারা বলবে, এই হরিনাম করে যখন লাফালাফি করছো, হরিনাম কটা দেশের মানুষ গ্রহণ করেছে, খুব গর্ব করে বলবেন, খুব বুক ফুলিয়ে বলবেন। অন্যান্য কথা বলতে যেমন বুক ফুলে যায়, তেমনি ভক্তি রাজ্যে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবেন। আমাদের গর্ব হয়, বর্তমানে 2024 সালে তথ্য ঘেঁটে জানা যায় 174+ অর্থাৎ 174 দেশের মানুষ ইতিমধ্যে হরিনাম আশ্রয় করেছেন, এবং তার সঙ্গে আরো কিছু দেশ যুক্ত হয়েছে। সেটা এখনো সংখ্যা জানা যায়নি। যেদিন জানা যাবে সেদিন মাইকের সামনে আমি কেন, আপনিও বলুন। কিন্তু যেটা খাঁটি তথ্য, সেটা 174টি দেশ ইতিমধ্যে গ্রহণ করে নিয়েছে। যার জন্য আপনারা মায়াপুরে যখন যান, আরতি দর্শনে বা ইত্যাদি, হ্যাঁ, মনের চাঁদ কাজীর সমাধিস্থল দর্শনে, তখন আপনারা দেখেন যে পাশ্চাত্য দেশের মানুষ শুধু হরিনাম জপ করে তা নয়, হরিনাম করতে গেলে যে নিষ্ঠাটা দরকার, সেই নিষ্ঠাটা তাদের কাছে দেখা যায়। কেন বলে কি করে প্রমাণ হয় না? দেখা যায় তারা একটা সময় কাঁচা মাংস খেত, আজকে তারা সেখানে বসে প্রসাদ পাচ্ছে, এবং সেটা একদিনের নয়, প্রতিদিনে। ওই যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে রাধাকৃষ্ণ যুগল চরণ ধরে, যে না, এবার থেকে প্রতিজ্ঞা করলাম, জীবনে অনেক কিছু সুখ ভোগ করলাম, অনেক বিলাসবহুল জীবনযাপন করলাম, কিন্তু প্রতিজ্ঞা করছি সব বর্জন করবে। এবার তুমি এঠো করে দেবে, আমি তো চলতি ভাষায় বলছি, তুমি এঠো করে দেবে, তারপর আমি পাবো। মানে এক গ্লাস জলও যদি পাই, মানে খাই, পান করি, তাহলে আগে তুমি পান করবে, তারপর তোমার সৃষ্ট জল আমি পান করব। একে বলে নিষ্ঠা, একে বলে ডিসিপ্লিন, একে বলে পদ্ধতিগত দিক থেকে একদম সঠিক। আর আমি যেটা করছি, সব কিছু খেয়ে যে হরিনাম, এটা আমি আমার মন গড়, এটা কোনো সাধু সন্ত বৈষ্ণব করে না, কোনো নিষ্ঠাবান ভক্ত করে না, এটা ভক্তের আচরণের মধ্যে পড়ে। এটা আমি জোর করে এটাকে তৈরি করেছি যে আমি সব খাবো, সব খেয়ে করব, কিন্তু আজকে সেই হরিনাম সর্বত্র হচ্ছে। তাই আমরা আনন্দে বলবো, এতিনে ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এদিনে ভুবন আনন্দে ভরিল, প্রেমানন্দে এমন গৌরাঙ্গে প্রতি না জনমিল নানায় আমার ভাগ্যে হলো হরি বলে বলে ধরা এলাম, হরি বলা হলো না, হরি এই কথার অর্থটা সকলেই বুঝতে পেরেছেন। রতি মানে হলো ভালোবাসা, আর মতি কথার অর্থ হচ্ছে মাথা। তার মানে কি দাঁড়ালো? যে গৌরাঙ্গের মাধ্যমে হরিনাম পেয়ে আমার চিতাব জাগরীভূত হয়, সেই গৌর সুন্দরের প্রতি আমার ভালোবাসা তো নাই। এমনকি আমি আমার মাথাটা তার চরণে আমি নোয়ালাম। বলছে হরিনামে তিতাব জ্বালা দূরে যায়, যায়। তিতাব জ্বালা মানে সকলেই জানেন, শাস্ত্রগত বিচারে তিনটি জ্বালা। হ্যাঁ, একে পরিষ্কার শাস্ত্রে লেখা আছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, দুটো না হয় নাই দিন, একটি জ্বালার দৃষ্টান্ত দিই। আদি ভৌতিক জ্বালা বলে কিরকম? কিরকম জ্বালা?
দৃষ্টান্ত স্বরূপ বলছি, একটা উপমা স্বরূপ, তাহলে কথাটা আমরা বুঝতে পারবো সবাই। বলছে দেখুন, আপনি যে বলছেন বুঝতে পারবো সবাই, আপনি তো জানেন না এই কথাগুলো আমারও জানা। তাহলে কথাটা আমি এইভাবে উপস্থাপনা করবো, যারা কথাগুলো জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক 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 বলছে কিনা। যারা কথাগুলো কখনো আলোচনা করেন না, এই প্রসঙ্গে থাকেন না, আজকে ভাগ্য বলে সবাই এসেছেন, তারা মন দিয়ে শুনুন, ভক্তি বাড়বে বই কমবে না। বলছে এই জায়গা কেমন, যেমন উপমা স্বরূপ বললে বলা যায়, বাড়িতে একটা কুকুর আমি পালন করছি, যাকে বলে পোষা কুকুর। কুকুর যারা পোষে তারা কি করে, নিজের স্নানের আগে কুকুরের স্নান করে, মানে কুকুরকে স্নান করে। নিজের তখন স্নান হয়নি, আগে কুকুর স্নান করে। তারপর খায় যখন, খেতে খেতে সন্তানের চিন্তা উধা, পালিত কুকুরের চিন্তায় বিভোর। খাচ্ছে আর মাঝে মধ্যে কুকুরের দিকে তাকাচ্ছে, দাঁড়া দেবো 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 সব দেবো। এইরকম লালন পালন করা কুকুর হঠাৎ করে কি করলো জানেন, দুর্ভাগ্যবশত আমাকে একদিন কামড়ে দিল। যেই কামড়ে দিয়েছে, আহা রে, হ্যাঁ তুই আমাকে কামড়ে দিবি, তুই আমার পালিত কুকুর, তুই আমার আঘাত করতে পারলি না। না না না, এত কষ্ট আমার হতো না, আমার এই পথের কুকুর, মানে এই রাস্তার কুকুর যদি আমায় কামড়াতো এত কষ্ট পেতাম না। তোকে তো আমি পালন করেছি, হ্যাঁ তুই আমায় আঘাত করলি। এই কুকুরকে সরিয়ে দিন, এটা তো উপমা। এই কুকুরকে সরিয়ে দিন, সরিয়ে দিয়ে কথাটাকে ভাবনা রাজ্যে এনে ভাবুন, দুর্ভাগ্যবশত আপনি সেই বাবা মা আমার মতন একজন সন্তানকে পেয়েছেন। এই সন্তান পেয়ে আপনি সন্তানকে লালন পালন করে বড় করেছেন, আবার এই সন্তান দুর্ভাগ্যবশত যখন বড় হলো তখন আঘাত করল। কেমন কষ্ট হবে, হ্যাঁ কেমন লাগবে ভেতরটা। বলছি এই জ্বালা থেকেও যদি মানুষ মুক্তি পেতে চায় বা রোধ করতে চায়, এই জ্বালায় যেন পেতে না হয়, তার জন্য হচ্ছে হরিনাম। কারণ হরিনামকে যদি আপনি ভালোবাসেন, দেখবেন হরিনাম যদি আপনি ভালোবাসেন না, আপনার কারো ভালোবাসা ভিক্ষা করতে হবে না। আমরা কিন্তু ভালোবাসা ভিক্ষা করি, দেখবেন ভালোবাসা আমরা সবাই ভিক্ষা করি, ভিখারির মতো ভিক্ষা করি। ভিখারি যেমন ভিক্ষা পায় না, যেমন অবস্থা হয়, ভালোবাসা ভিক্ষা করি বলে বা ভালোবাসা পাই না বলে ওই ভিখারির মতো দুঃখটা আমাকে পেতে হয়। যে ভালোবাসাটা পাওয়ার জন্য আপনি সবার দ্বারে ঘুরছেন, বুঝে নিন যাবো, সবার দ্বারে ঘুরছেন, এই ভালোবাসাটা আপনি হরিনামের প্রতিদিন। আপনি হরিনামকে ভালোবাসুন, দেখবেন যাদের কাছে আপনি ঘুরে ভালোবাসা পাননি তারা এবার আপনার পাছু পাছু ঘুরবে ভালোবাসা দেবার জন্য। বোঝাতে পারলাম? বিশ্বাস রাখবেন, আপনি হরিনামকে ভালোবাসুন, আপনার পেছনে ছুটবে ভালোবাসা। যেমন গুরুজনেরা বলতো না, আমাদের যখন বড় করেছে, বলে শোনো বড় হচ্ছ, অর্থের পেছনে দৌড়িও, তুমি তোমার কাজ মন দিয়ে করে যাও, অর্থ তোমার পাছু পাছু ছুটবে। কথাটা কিন্তু বাস্তব, সত্যি। অর্থের পেছনে ছুটলে পরে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, আর যে অর্থের পেছনে না ছুটে তার নিজের কাজটা মনোযোগ সহকারে, শ্রদ্ধার সহিত, ভক্তি সহকারে কাজকে মর্যাদা দিয়ে কাজটা সম্পূর্ণ করে, অর্থ তার পাছু পাছু ঘুরে বেড়ায়। ঠিক তদ্রূপ ভক্তি রাজ্যে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা, নিষ্ঠাবান ব্রাহ্মণ, তারা প্রত্যেকেই একমত। তারা বলছে দেখুন, ভালোবাসা ভিক্ষা করতে গিয়ে আঘাত পেলে একবার হরিনামকে ভালোবাসুন না। নাম নামে অভিন্ন দেবো, হরিনামকে ভালোবাসা মানে আমি হরিকে ভালোবাসি। যেই নাম সেই নামে ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে না করি শ্রী হরি। যার জন্য দেখবেন আজও, হ্যাঁ কেউ যদি সে ব্রাহ্মণ হোক বৈষ্ণব হোক দুয়ারে আসে তার কুটিরে ভগবত সেবার জন্য ভিক্ষা করতে, তখন আমরা সংসারী মানুষ তার কাছে মনের কথা বলি, আচ্ছা বাবা ঠাকুর আমার সংসারী মানুষ না, আবদ্ধ। বলছে হ্যাঁ তুমি যেমন আবদ্ধ আমিও তোমার মতো মায়ায় আবদ্ধ। আচ্ছা আমাদের করণীয় কি? করণীয় সুন্দর একটি কীর্তন আছে, আপনাদের কাছে একটু পরিচয় করিয়ে দিই।
এই কীর্তনটা বাংলার বুকে এখন যারা বর্তমানে কীর্তন করছেন এবং আগেও যারা করেছেন জানবেন, এই কীর্তনের স্রষ্টা যিনি, যার হাতে তৈরি, তিনি হলেন স্বর্গীয় কীর্তন সুরসাগর কানাইলাল বন্দ্যোপাধ্যায়। এটা তার হাতের তৈরি। এটা কেন আমি খুলে বলে দিলাম, এক শ্রেণীর গায়ক আছে, তারা যে গানগুলো গায়, গানগুলো একজন তৈরি করেছে, কিন্তু তার নামটা না প্রচার না করে সে যখন গানকে উপস্থাপনা করলো, হয়তো তার থেকে খুব ভালো গিয়েছে, তখন মানুষ কি করে, হ্যাঁ ছুটে গিয়ে দারুণ দাদা, অপূর্ব, মানে গানটা শুনে না পাগল হয়ে গেল। সত্যি কথাটা বলুন, গানটা কার? দেখবেন যারা আধুনিক গান বাজনা করে, যে কোনো গান গাইতে গেলে যে এই গানটা যে প্রথম গেয়েছে তার নামটা আগে করে। এটা স্বর্গীয় মান্নাদের গাওয়া গান, এটা স্বর্গীয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান। তাতে কি মান কমে যায়? এই জায়গাগুলো ভাববেন, এটা কষ্ট থেকে বলছি। এই গানটা যার তৈরি তার নামটা বলুন, নামটা ভুলিয়ে দেবেন না মানুষের মন থেকে। নাম হচ্ছে কীর্তন সুরসাগর স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায়। তাহলে কথাগুলো কি? এসো ভাই নাম গায় কৃষ্ণ হরি নাম বলো নাম কৃষ্ণ নাম। এসো ভাই দূরে যাবে কিতাবে জানা তোমরা না নামে মালা। দূরে যাবে কিতাবে জানা তোমরা নামে হরি নাম করো ভাই হরি নাম হরি নাম। Oh
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জগৎবাসী পুরুষ নাম